তোমরা যারা মালদায় থাকো তারা কিন্তু জানো যে মালদাতে কি হারে বৃষ্টি হচ্ছে 4 দিন ধরে। 4-5 দিন ধরে অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে, তো বাইরে বেরোনোর তো কোনো সিন নাই। আর এরকম বিকালবেলা একটু খাওয়ার দাওয়ারের ক্রেভিং সবারই উঠে থাকে। তো এরকম বৃষ্টির দিনে যদি কিছু ইন্টারেস্টিং কম্বো পেয়ে যায় হাতে, তাহলে তো সোনায় সোহাগা, শুধু আমার না সবার জন্যই। তো তাই জন্য আজকে এরকমই খুঁজে বের করেছি একটা ক্লাউড কিচেন। মালদাতে তোমরা জানো এখন ক্লাউড কিচেন মানে টপে চলছে। অনেক নতুন নতুন ক্লাউড কিচেন নতুন নতুন বেরাচ্ছে। তো আজকেও সেরকমই একটা ক্লাউড কিচেন, একদমই নতুন। বেশ কয়েকদিন হয়েছে, আমি হঠাৎ করে স্ক্রল করতে করতে চোখে পড়েছে। তো সেখান থেকে অর্ডার করেছি কিছুটা একটা না, তিনটে একটা না 3 রকম আইটেম অর্ডার করেছি। তো সেগুলো চলে এসেছে, মানে আমি নিয়ে এসেছি, টেক অ্যাওয়ে আছে আবার ডেলিভারিও আছে। তো সেখান থেকে আমি নিয়ে এসেছি। তো দেখা যাক কী কী এসছে, কেমন খেতে, তোমাদেরকে সব জানাবো, প্রাইসিং। তো চলো দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুডি ট্রাভেলার বাই সরকার। নতুন আউটলেট, নতুন কিছু কম্বো তোমাদেরকে আজকে দেখাবো। চলো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো চলে এসেছে, দেখো তিনটা আইটেম। তো দেখা যাক কী কী আছে। প্রথমে এটা দেখি, উপরে কিন্তু নাম লেখা আছে। আচ্ছা, এটা আছে লুচি, আমাদের বাঙালির খুব প্রিয় লুচি। আর তরকারিটা এখন দেখাবো না, যখন ঢালবো তখন দেখাবো। আর এটা আছে হচ্ছে পোলাও আর চিকেন কষা। আর এটা আছে হচ্ছে চাউমিন আর চিলি চিকেন। তো অনেকগুলো তো এখানে কন্টেনার দেখতে পাচ্ছি, তো কোনটাতে কি আছে খুলে খুলে দেখা যায়। এটা তরকারি, এটা লুচি, এখানে কিন্তু উপরে ব্র্যান্ডিং করা আছে। এটা লুচি তরকারি। ও আচ্ছা, এখানে এটা কি ভাই, চাটনি, মানে ওটা যেহেতু লেখা ছিল না, ওখানে লুচি তরকারি লেখা ছিল, চাটনি হয়তো দেয় তার সাথে। এটা আছে হচ্ছে চিকেন কষা, আর এটা হচ্ছে পোলাও। ব্র্যান্ডিং কিন্তু মাস্ট, সবটির উপরে ব্র্যান্ডিং আছে, সাথে টিস্যু পেপার। আর কন্টেনার কিন্তু ভালো করে সিল প্যাক করে দেওয়া আছে। আর এটাতে আছে চাউমিন। ও এটা এটা হচ্ছে কমপ্লিমেন্টারি হিসাবে পেয়েছি আমি। এটা হচ্ছে কি বলে এটাকে, মুজ বা কেক কিছু একটা বলে, জানি না, কাপ কেক না, সরি এটা কাপ কেক না, গ্লাস কেক। গ্লাস কেক। তো এটা সাইডে রাখি, এটা মিষ্টি জিনিস পরে খাবো। আর এখানে আছে এটা সালাড আর সস, আরেকটা সালাড। এটা হচ্ছে মেবি চিলি চিকেন। আর এটা হলো চাউমিন, সাথে স্পুনগুলো কিন্তু বেশ ভালো কোয়ালিটি। তো এই হচ্ছে আমার এখনকার খাবো, আগে ঢালি। চলো প্লেটিং করে নিয়েছি। সব থেকে আগে তোমাদেরকে তো নামটাই বলিনি, খুলে গেছে আমাদের এখানে নতুন একটা ক্লাউড কিচেন, যার নাম হলো কম্বো কাণ্ড। তোমাদেরকে সরি, বাটি ফেলে দিয়েছি। বাটির উপর কিন্তু ওদের লোগোটা ছিল। নামটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, কম্বো কাণ্ড। মানে আমি প্রথম পড়তে পারছিলাম না কী আছে, তারপরে দেখলাম আচ্ছা কম্বো কাণ্ড। তো নামটা বহুত ইউনিক। খাওয়ার দাওয়ার একদম যা দেখে মনে হচ্ছে একদম ঘরোয়া টাইপের, আর স্মেল কিন্তু দারুণ বেরাচ্ছে ভাই। তো চলো প্রথমে লুচি, মানে একদম তোমাকে সারাদিনের জিনিস দেখাচ্ছি। সকালের ব্রেকফাস্ট এটা দিয়ে লাঞ্চ যদিও হয় না, মানে টিফিন কিছু করলাম। আর তারপরে পোলাও। তো প্রথমে লুচি খাওয়া যাক, চলো। এখানে দেখতে পাচ্ছ, এখানে 1 2 3 4 5 6, এখানে 6 পিস লুচি আছে। আর তরকারিটা দেখো, তরকারিটা কিন্তু একদম বাড়ির মতো, একদম সাদা আলুর তরকারি। বেশি মানে বেশি বলতে কি, এটা একদম রিচই হয় না, এটা একদম লাইট হয়। আর এরকম লুচি, চলো লুচি কিন্তু সফট আছে। এখন ঠান্ডা হয়ে গেছে, আর সফটের আশা করা যাবে না যদিও, কিন্তু লুচি সফট আছে। এরকম লুচি জিভে জল চলে আসছে আমার। এটা আমার ফেভারিট খাবার ভাই, আমার না কেন, মানে গোটা বাঙালি সমাজের এটা ফেভারিট খাবার, লুচি আর তরকারি। চলো। একদম বাড়ির মায়ের হাতের মতো, দারুণ খেতে, দারুণ।
আলাদা লেভেলের ভাই। তরকারিটা সুপার খেতে, সুপার। লুচিটা যেমনই সফট, তরকারিটা হালকা হালকা ঝাল, হালকা হালকা মিষ্টি, দারুণ খেতে, হেভি। আরেকটা খাই বাইক। আমার কাছে তো এগুলোর সামনে এটা সব থেকে বেস্ট। সুপার খেতে, না বেশি তেল, দেখো লুচিতে তেলে ভাজা তেল থাকবে, বেশি একদম অয়েলি নাই, আর এটা একদম হালকা ছিমছাম। আর তার সাথে একটা এখানটায় চাটনি আছে, যদি আমি এরকম চাটনি খাই না, তাই জন্য ওটা স্কিপ করলাম, আমার বউ খেয়ে নেবে। তো এটা তো ভালো লাগলো, খুব সুন্দর। এবার নেক্সট আইটেমে যাওয়া যাক, চলো। এবার খাওয়া যাক চাউমিন আর চিলি চিকেন, মানে এটা এগ চাউমিন আছে আর চিলি চিকেন। ভাই লুচি আর আলুর তরকারিটা যা ছিল, মানে আলুর তরকারিটাতে একদম নুন মিষ্টি ঝাল একদম ব্যালেন্স, আর এত সুন্দর টেস্ট, মানে আমার আর এগুলো খেতে ইচ্ছা করছে না, ওটা এত সুন্দর খেতে, দারুণ খেতে, দারুণ। তোমরা এগুলো না ট্রাই করলেও ওটা একবার ট্রাই করে দেখো অবশ্যই। ওটা তো কমন জিনিস, সবার বাড়িতেই হয়, কিন্তু তাও একবার ট্রাই করে দেখো, খুব সুন্দর খেতে। একদম যেমন বাড়িতে টমেটো এরকম কাঁচা লঙ্কা চিড়ে যেমন তরকারি করে, এই যে এখানটা দেখতে পাচ্ছ কালো জিরা ফোড়ন দিয়ে, একদম ওরকম তরকারি, আর দারুণ খেতে হয়, দারুণ। চলো এবার ট্রাই করি চাউমিন। এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু বাড়িতে যেই আমরা চাউমিনটা খাই ওটা ইউজ হয়েছে, এখানে কিন্তু কোনো মোটা মোটা চাউমিন বা মোটা মোটা নুডলস ইউজ হয়নি, একদম বাড়িতে যে আমরা চাউটা খাই সেটা। আর এখানটা এরকম এগ আছে, ভরে ভরে এগ আছে, ভেজিস আছে, এখানে গাজর, ক্যাপসিকাম, এখানে এই বাঁধাকপিটা আমার পছন্দ না যদিও। তো এখানে সব কিছু ভরে ভরে, আর সাইডে দেখো এইটা হচ্ছে মেন আকর্ষণ, চিলি চিকেন। এখানটায় এরকম 4 পিস আছে, মানে এটা যেহেতু ছোটো আছে তাই জন্য 3 পিস থাকে মেনলি। আর এখানটায় এরকম গ্রেভি একটা পাতলা, আর এরকম ক্যাপসিকাম আর পেঁয়াজ, লঙ্কা আছে ভাই। তো চলো ট্রাই করা যাক, প্রথমে আগে চাউমিনটা এমনি ট্রাই করি, স্মেল তো দারুণ মারছে। চলো। একদম যেমন বাড়িতে তৈরি হয়, আমার বউ মাঝে মাঝে বানায় সকাল সকাল, একদম ওরকম লাগছে, মানে মনে হচ্ছে না যে আমি বাইরের খাবার খাচ্ছি, একদম একদম বাড়ির মতো খাবার, একদম বাড়ির মতো। এটাতেও নুন মিষ্টি কিন্তু একদম পারফেক্ট, এই জিনিসটা কিন্তু সব জায়গায় হয় না, কোনো জায়গায় তুমি পাবে যে একটু নুন বেশি, কোনো জায়গায় পাবে যে একটু নুন কম, কিন্তু এখানে কিন্তু একদমই ওরকম না, একদম পারফেক্ট। তো এবার একটু চিলি চিকেনের গ্রেভি দিয়ে ট্রাই করে দেখি। আমি সত্যি কথা বলতে বুঝতেই পারছি না যে আমি বাইরের খাবার খাচ্ছি না আমি আমার বাড়ির বানানো খাবার খাচ্ছি, সেম টেস্ট ভাই, সেম টেস্ট। চিলি চিকেনের গ্রেভিটা হালকা ট্যাঙ্গি, একটু মিষ্টি মিষ্টি, খুব সুন্দর। চিকেনটা দেখাই তোমাদেরকে, এরকম চিকেনের যেটা আর কি পাকোড়া ভেজে করা হয় ওরকম, ভেতরে চিকেন আছে, চিকেন সফট আছে, অসুবিধা নেই। পাকোড়াটার টেস্ট খুব সুন্দর। 2 হাত লাগিয়ে দিলাম। এখানে খাবার অর্ডার করলে তোমরা যদি ভেবে রাখো যে রেস্টুরেন্টের মতো খাবার খাবো, একদমই পাবে না। যদি এটা মনে করো যে বাড়ির মতো খাবার চাই, তাহলে এটা পারফেক্ট প্লেস ভাই, একদম পারফেক্ট। আমার তো খুবই সুন্দর লাগলো, দারুণ খেতে, দারুণ। এবার চলে এসেছি আমাদের ফাইনাল আইটেম, বাঙালির শ্রেষ্ঠ খাবার, বাসন্তী পোলাও আর চিকেন কষা। এটা হলো বাসন্তী পোলাও, একদম দেখো পুরো গোবিন্দভোগ চাল দিয়ে বানানো, স্মেলটা যা দিচ্ছে ভাই, দারুণ। আর এখানটা এরকম চিকেন 1 2 3 4 পিস আছে, একদম পুরো লাল লাল, ঝাল ঝাল। ঝাল ঝালটা এখন বুঝতে পারবো না, খেয়ে বুঝতে পারবো ঝাল ঝাল কিনা। আগে যে চাউমিনটা খেলাম ওখানে কিন্তু, যে চিলি চিকেনটা খেলাম ওখানে কিন্তু দেখলাম যেটা মানে কাঁচা লঙ্কা ইউজ করেছে,
মানে কোনো এক্সট্রা লঙ্কার গুঁড়া বা এরকম কিছু ইউজ করেনি, সেটা কিন্তু তোমার মানে ভালো। কাঁচা লঙ্কার ঝাল এমনি আমরা জানি ভালো, লাল লঙ্কা চলবে না বাট। তো চলো ওটাকে সাইডে করে এবার এটার উপর ফোকাস করি। তো দেখো, বাঙালি খাবার বাঙালির মতো খেতে হবে। এগুলো চামচ ফামচ, এগুলো বিদেশি ব্যাপার, এগুলো বাদ, সাইড, হাত। চলো, এখানে দেখতে পাচ্ছি আমরা এরকম বাসন্তী পোলাও, একটু অয়েলি লাগছে, কোনো ব্যাপার না। এখানে এরকম গ্রেভি, ওহো গ্রেভিটা তো বাম্পার লাগছে দেখতে। চলো একটা বিগ বাইট। বাসন্তী পোলাওটা মিষ্টি মিষ্টি যেমন হয় আর কি, আর চিকেনটা তেমনই ঝাল। এটা কিন্তু মেন, মিষ্টির সাথে কিন্তু এরকম ঝাল দরকার, তাহলে কিন্তু ব্যাপারটা ব্যালেন্স হবে। আর যেটা চিকেনটা মুখে দিয়ে বুঝতে পারলাম, এখানে কাসুরি মেথি, হ্যাঁ এই যে আছে, কাসুরি মেথির একটা ফ্লেভার আসছে আলাদা, ভালো লাগছে, বেশ ভালো খেতে। এবার চিকেনটা দেখা যাক সফট আছে কিনা। এই হলো চিকেন, একদম সফট, কোনো অসুবিধা নাই, বাম্পার করে কুক হয়েছে। আজকে সব ফেভারিট খাবার পেয়েছি, দারুণ, আলাদাই ব্যাপার। সেরা ভাই সেরা, একদম বাড়ির মতো, আমি বারবার এটা বলছি, একদম বাড়ির মতো টেস্ট, দারুণ, অনবদ্য খেতে। এরকম যদি কোয়ালিটি মেনটেন করে এই ক্লাউড কিচেন, এখানে পৌঁছে যাবে। দারুণ খাবার, দারুণ। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এরকম চিকেনের পিস। ও আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, আলু আছে চিকেনে, এটা তো দেখাতে ভুলে গেছি, চিকেনে একটা আলু আছে, আলু তো মাস্ট। আমি যখন অর্ডার দিচ্ছিলাম, আমাকে ওখান থেকে জিজ্ঞেস করা হয়েছিল যে মানে যেটা লুচির সাথে, প্রথমে আমি আলুর দম অর্ডার দিয়েছিলাম, তো ওটা পেঁয়াজ রসুন দিয়ে বানাবো কিনা, ঝাল বেশি নুন বেশি কম সব কিছু তুমি যেটা বলবে ইনস্ট্রাকশন সেইভাবে তোমাকে খাবার বানিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। তো খাবার তো দেখলে তোমরা, আমিও খেলাম, খুবই সুন্দর খেতে, আমার কথা বিশ্বাস একদম করবে না, তোমরা অর্ডার দিয়ে একদম খাবে। তো এবার তোমাদেরকে বলে দিই প্রাইসিং। খাবার তো তোমরা দেখলে, খাওয়ারের যে প্রাইসিং সেটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে। খাওয়ার যেটা আমি লুচি আর আলুর তরকারি নিয়েছিলাম, ওটা মাত্র 50 টাকা ভাই, 50 টাকায় 6 পিস লুচি, আবার তার সাথে এতটি কন্টেনার ভরে তরকারি, ভাবা যায় না। এখন 50 টাকাতে কি হয়, সেখানে এত বড় একটা প্ল্যাটার লুচি, ওটা হলো। তারপরে যেটা আমি খেলাম এগ চাউমিন আর চিলি চিকেন কম্বো, সেটা মাত্র 99 রুপিস দাম, দুর্দান্ত খেতে। 99 কোয়ান্টিটি কিন্তু হিউজ আছে। তো এবার বলি প্রাইস, যেটা আমি আমার সামনে দেখতে পাচ্ছ তোমরা, বাসন্তী পোলাও আর চিকেন কষা, এটার প্রাইস পড়েছে আমার 135 রুপিস। 135-এ কিন্তু দারুণ কোয়ান্টিটি। আমি অন্য ক্লাউড কিচেনেও খেয়েছি, এরকম প্রাইসে হয় না, এটাতে হয়, দারুণ খেতে, কোয়ান্টিটি দারুণ, কোয়ালিটি দারুণ, প্রাইস তো মানে যতটা মিনিমাম রাখা যায় আর কি ততটুকু প্রাইস। তো তোমরা অবশ্যই ট্রাই করো এখানটায়, মানে আমার কথাতে একবার খেয়ে দেখো, তোমরা বুঝতে পারবে। আর আরেকটা জিনিস যেটা আমি যেখান থেকে নিয়েছি, মানে যেই দিদি ওনার আছে, নামটা ঠিক আমার মনে পড়ছে না, অদিতি, অদিতি মেবি নাম, হ্যাঁ অদিতি যে দিদি আছে, সে আমাকে এটা একটা কি এটা গ্লাস কেক গ্লাস কেক কাপ কেক যেটাই বলো তোমরা, এটা আমাকে একটা কমপ্লিমেন্টারি হিসেবে দিয়েছে। দেখতে দেখো কত কিউট, এদিকটা যদিও আমি নিয়ে আসতে গিয়ে ট্যাপসা করে ফেলেছি। একটা কেক শপও আছে এটার সাথেই, এটা একটু টেস্ট করে দেখি আমি, পাঠিয়েছে, টেস্ট করতে হবে অবশ্যই। এটা একদিকে উড়ে গেছে ভাই, সরি এরকম আছে, স্পুন লাগবে, স্পুন, স্পুন, স্পুন। উপরে দেখতে পাচ্ছ ক্রিম, আর নিচে দেখো কেকের কিন্তু লেয়ার আছে, মানে নিচে কেক, তারপর ক্রিম, আবার কেক, আবার ক্রিম। আচ্ছা, খুব ফ্রেশ লাগছে। হেব্বি খেতে।
বাম্পার খেতে যা বাটারস্কচ ফ্লেভার। বাটারস্কচ ফ্লেভার আমার খুব ভালো লাগে। আমি ভাবছিলাম পাইনাপেল ফ্লেভার হবে, যেটা আমি খাই না। পাইনাপেল ম্যাঙ্গো, এটা অসম্ভব সুন্দর খেতে। দেখো হাওয়া করে দিলাম দেখে। কেকের স্পঞ্জগুলো একদম সফট, খুব সুন্দর খেতে, দারুণ দারুণ খেতে। খাবারের সাথে সাথে কিন্তু কেকটাও সুপার খেতে। তো কেক শপও আছে, যে দিদির কাছ থেকে নিয়েছি তার। এটা নড়ছে, খুব ডিস্টার্ব করছে। কেক শপও আছে দিদির, তো তোমরা চাইলে কেক অর্ডার করতে পারো। পেজ আছে ফেসবুকে মেবি। আমি কেক সম্পর্কে অত ঘেটে দেখিনি, কিন্তু এখন খেয়ে দেখছি এত সুন্দর, তাহলে এবার ঘেটে দেখতে হবে কেকের পেজটা। তো খুবই সুন্দর খাবার দাবার, সব কিছু খেলাম, তোমাদেরকে রিভিউ দিলাম আমার মতো করে। আমার যতটুকু ভালো লাগলো সেটা বললাম। এবার দেখো, সবার টেস্ট একরকম হয় না। আমার এটা ভালো লাগলো, অন্য কারো অন্য কিছু ভালো লাগতে পারে, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু খুব সুন্দর লেগেছে, তোমরা একবার হলেও ট্রাই করে দেখো। প্রাইস খুবই রিজনেবল, কোয়ালিটি খুবই দুর্দান্ত, কোয়ান্টিটি তো একজনের পক্ষে তো খুবই সাফিসিয়েন্ট, দুজনও খেয়ে নিতে পারবে যতটি কোয়ান্টিটি আছে, মানে আমাদের তো হয়ে যায় দুজনে। আর প্রাইসিং তো বললামই, একদম ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টাটা, টেক কেয়ার, আবার দেখা হবে।